আমরা একটা কমিটি করব, দুই কলেজ এবং থানা মিলে একটা কমিটি হবে, যাতে কোনো ভুল বোঝাবুঝি হলে সেটা তদন্ত করে আমরা সেভাবে নিরসন করার চেষ্টা করবো। আইডিয়াল কলেজের নামে একটি থানায় মামলা রয়েছে, তো আসলেই এটাকেও আমি নেগেটিভ দেখি না। কেননা একজন অভিভাবক কখন শাস্তি প্রয়োগে যায়, যখন দেখে আমার ছেলে কথা শুনছেই না, আমাকে মানছেই না, তখন সে শাস্তিতে যায়, তার আগে পর্যন্ত নয়। তো তোমরা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিলে যে এই কারণে আমাদের সম্মানিত ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় মামলা করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি আমিও যে চুপচাপ বসেছিলাম তা নয়, আমিও কিন্তু মামলা করার জন্য আমাদের ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ঢাকা কলেজের নামে আমি মামলা দিই, কি লাভ হতো? হ্যাঁ, পারস্পরিক মামলা করে দ্বন্দ্ব বাড়তই বইটি কমতো না। আমাদের ওসি মহোদয় আমাদের সুপরামর্শ দিয়ে আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন। এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কোন রকম বিরোধ না থাকে, আমরা কি সেটি বজায় রাখতে পারবো? আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের পাশাপাশি এটাও বলছি যে আইডিয়াল কলেজের ছাত্ররা যদি শিক্ষার যে কোনো কাজে আমাদের কলেজের সহযোগিতা চায়, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের এই যে কালচারাল যে বিনিময়, অর্থাৎ ভালো শিল্পী থাকলে আমাদের যারা আছে তারা ওখানে যাবে, ওইখান থেকে আসবে, এই ধারা অব্যাহত রাখবে। আগামী দিনে আমাদের মধ্যে কোনো বিরোধ যেন গড়ে না ওঠে।